আজকে উর্মি এত ভালো করে কেসটা লড়বে এটা আমি ভাবিনি, জানো তো। দিন দিন না ওর বুদ্ধিটা খুলছে। বিনি, হ্যাঁ উর্মি কোথায় রে? ওকে দেখেছিস? আরে উর্মি তো কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছে, আজকে সকাল সকাল আবার বেরিয়ে গেছে। উর্মি তো আজকাল বাড়িতে থাকেই না। এবার থেকে থাকবে পিসিমণি। উর্মি, এই উর্মি কি হচ্ছে তোমার? তুমি কোথায় গেছিলে? হাতে এগুলো কি? কাঁদছো কেন? কি হয়? উর্মি চুপ করে আছে কেন? বলো কি হয়েছে তোমার? আর হাতে করে কি নিয়ে এলে? কোথায় গেছিলে তুমি? কি? উর্মি আমায় বলবে না? আরে কি হয়েছে? এইভাবে কাঁদছো কেন? শরীর খারাপ করবে তো। কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো রাইয়াটি, তুমি একদম ঠিক বলেছিলে। আমার তো চাকরি করার কোনো যোগ্যতাই নেই। আরে কি মুশকিল, কি হয়েছে সেটা তো বলবে। কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা অফিসে কিছু হয়েছে? ওরা আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে টুকাই বাবু। এক্সকিউজ মি। এই আমি মরিনি, আমি মরিনি। আমি জানতাম মিস্ত্রিটা, তুমি কিছুতেই আমার উপর দিয়ে ওই গাড়িটা চালাতে পারো। শোনো, বাজে কথা না বলে তোমার কি চাই বলো? আমাকে বারবার ফোন করে করে ডিস্টার্ব করছিলে কেন? আর আমার রাস্তা আটকাচ্ছিলে কেন? হ্যাঁ, স্টক করছো আমাকে? স্টকার? স্টকার? কি বলছো মিস্ত্রিটা? আমি স্টকার হতে যাব কেন? আমি তো তোমার লাভার। লিসেন, বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। ওকে, কি চাই বলো? না, আমি অ্যাকচুয়ালি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। ক্ষমা? ফর হোয়াট? আরে ওই বাড়ির ঘটনাটার জন্য। আমার জন্য তোমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তোমাকে অনেকক্ষণ ওয়েট করে থাকতে হলো। আমার সেটা একদম উচিত হয়। আর তাই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। ওয়েট। পছন্দ? ওই আর কি। তাহলে পরিয়ে দিই? হ্যাঁ, পরিয়ে দাও। কিন্তু তাই বলে এটা ভেবো না যে এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে। এর থেকে অনেক বেশি স্টাইলিশ আর অনেক বেশি এক্সপেন্সিভ ঘড়ি আমার কাছে আছে। বাট তুমি আমার ফ্যান, আর ফ্যানেদের রিকোয়েস্ট আমি ফেলি না। তাতেই হবে মিস্ত্রিটা, তাতেই হবে। আপনার টাইম আয়েগা। এন্ড লিসেন, তুমি কিন্তু এটা একদমই ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কেন ক্ষমা করব তোমাকে? তোমার জন্য আমাকে ওই ডিসগাস্টিং বাড়িটাতে বারবার যেতে হচ্ছে। ঠিক আছে, বাড়িটা একটু ডিসগাস্টিং হতে পারে, কিন্তু বাড়ির লোকগুলো তো ভালো। ওখানে আমার বোন আছে, ও ভালো, ওর ইনলজরাও ভালো। ইয়া হোয়াটএভার। মিস্ত্রিটা, তোমার এই অ্যাটিটিউডটা দেখেই তো আমি বারবার মরে যাই। তুমি দেখো মিস্ত্রিটা, একদিন না একদিন তুমি শুধু এই ভিকিরি হবে। তাড়িয়ে দিয়েছে মানে? আরে এইভাবে কিছু না বলে দুম করে চাকরি থেকে বের করে দেওয়া যায় নাকি? বের করে দেওয়া যায় চটকা, ওরা সব পারে। মানুষ যে এত খারাপ হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। এই তুমি বলো তো, ওরা তোমাকে বের করে দিল কেন? কারণ আমি মিথ্যা কথা বলিনি বলে পিসিমণি। আমি যদি মিথ্যে বলে কোর্টে পল্লব রায়কে জিতিয়ে দিতাম, তাহলে ওরা আমাকে রেখে দিত। কি হলো? আরে তো সাপে ভর হয়েছে। মা বাবারা তো ও একটু কষ্ট পেয়েছে, কাঁদতে চাচ্ছে, কিন্তু পাগলি মানুষ বুঝে যাবে। তুমি যা চেয়েছিলে সেটাই তো হলো, আর তো কাজ হবে না।
মেজো চুপ, এখন এই সব কথা বলার সময় নয়। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এটা কি ধরনের কথা? চাকরি থেকে বের করে দিল মানটা কি? একজনকে হায়ার করে নিয়ে গেল, তারপরে আজকে বলছে কাল থেকে আর আসতে হবে না। আমিও তো তাই বলছি। আচ্ছা আমরা কিছু করতে পারি না? না না, কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। উর্মি, এইভাবে কাঁদবে না, কাঁদলে কিন্তু তোমার শরীর খারাপ করবে। কাঁদবে না, চোখ পোছো। জানো রাগি আন্টি, ওরা আমাকে খুব খারাপ খারাপ কথা বলেছে, সবার সামনে অপমান করেছে আমাকে, খুব কষ্ট পেয়েছি গো। আমি জানি তো উর্মি, ঠিক এই কারণে আমি তোমাকে চাকরি করতে দিতে চাইনি। তুমি পারবে না বলে নয়, তুমি কষ্ট পাবে তাই। কিন্তু জানো, পুলিশে সমরকে ধরে নিয়ে যাওয়ার পরেও মামনি বারবার চেষ্টা করেছিল সমরকে ছাড়ানো। কারণ আমার সঙ্গেই তো থানায় মামনি বহুবার মুখোমুখি হয়েছে। আচ্ছা, আপনি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছেন যে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে। ইন্সপেক্টর, আরে আসুন আসুন। বাবু, আমার একটা জিনিস বলো না, মামনি সমর কাকাকে দিয়ে কি এমন কাজ করেছিল? মানে সমর কাকা মামনির কোন কাজে লেগেছিল যে কাজটা, মানে যে ব্যাপারে জানতে পারলে মামনি চাইনি যে আমি জানতে পারি? বলো না গো। আরে আমি তো জানি যে সমর কাকা নিজের রিভেঞ্জ নেবে বলে ফিরে এসছে, আমাদের ক্ষতি করবে বলে ফিরে এসছে। না উর্মি, সমর নিজে আসেনি, সমরকে আনা হয়েছে উর্মি, এবং সেটা এনেছে মামনি। তুমি তো বোধহয় জানো না যে আমরা সমর কাকা অবধি কি করে পৌঁছই। মানে এই ঘটনাটা কোথা থেকে শুরু হয় জানো না তো? কোথা থেকে? দোলের দিন থেকে। মনে আছে তোমার দোলের দিনের ঘটনাটা? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে যাই ওই হোলির ডলের সামনে, আর টুকাই বাবু বলতে চাইছো এসবের পিছনে মামনির হাত ছিল? হ্যাঁ। কি বলছো টুকাই বাবু? মামনি কেন আমাকে মারতে চাইবে? মামনি তো আমাকে ভালোবাসে। আরে মামনি, আরে আমি তো মামনি আমাকে ভালোবাসে টুকাই বাবু, কেন আমাকে মারতে চাইবে? মামনির আমার উপর কি এমন রাগ আছে যে রাগ থেকে মামনি আমাকে মেরে ফেলতে চাইবে? কেন ক্ষতি করবে আমার? আমাকে মেরে কি লাভ? আমাকে মেরে কি লাভ? না উর্মি, মামনি তোমাকে মারতে চাইনি, মামনি আমাকে থ্রেট দিতে চেয়েছে। তোমাকে কেন থ্রেট দেবে? কারণ মামনি জানে তোমার যদি ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো না উর্মি, আর এটাই আমার জন্য যথেষ্ট ছিল থ্রেট দেওয়ার জন্য, বুঝতে পেরেছো উর্মি? আমি তোমাকে বাঁচানোর জন্য সব করতে পারি উর্মি, এমনকি আমি তোমার থেকে অনেক দূরেও চলে যেতে পারি। তাই তোমার মৃত্যুর ভয় দেখিয়ে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিল। আমাদের আলাদা করে মামনির কি লাভ? কেন আমাদের আলাদা করতে চাইবে? কারণ মামনি চায় না আমরা দুজন একসঙ্গে থাকি, তাই বিয়ের পর দিন থেকেই আমাদেরকে আলাদা করে দিতে চায়। এটা হতে পারে না টুকাই বাবু, এটা হতে পারে না। তুমি আমার তোর কথা বলছো। কেন হতে পারে না? তুমি বিশ্বাস করো না যে মামনি এটা করতে পারে? দেখো দেখো টুকাই বাবু, আমি জানি মামনির তোমাকে নিয়ে অনেক সমস্যা, কিন্তু সেটা নতুন কথা নয়। সমস্যা ছিল, পছন্দ আগে করতো না, কিন্তু এখন তো করে। আমি নিজের চোখে দেখেছি তুমি যখন বাড়ি যাও মামনি খুশি হয় নিজের থেকে। দেখেছি তো, দেখি আমি ভুল দেখেছি টুকাই বাবু, চিনতে ভুল করেছি। না উর্মি, তুমি কেন ভুল চিনবে? দেখো, আরে তোমার তো এগুলো জানার কথাই নয়। উর্মি, সেদিন যে ঘটনাটা ঘটেছিল না, আমি জানতাম যে এর পেছনে মামনির হাত আছে, কিন্তু আমি না শিওর ছিলাম না। আমি শিওর হলাম তখন যখন আমার কাছে থ্রেট লেটারটা এলো। স্যার, এটা আপনাকে দিতে বললো একজন। এটা লাস্ট ওয়ার্নিং ছিল, উর্মির থেকে দূরে চলে যাও। তুমি জানো তাতে পরিষ্কার লেখা ছিল আমি যদি তোমার কাছ থেকে দূরে না সরে যাই তাহলে তোমার আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি না এই কথাটা শোনার পরেও আমি তোমার থেকে দূরে যাইনি, কারণ
ভয় পেয়েছিলাম, তোমাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছিলাম, পাছে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ঠিক তখনই আমার উপর অ্যাটাকটা হলো। সমরদা, লাশটা কোথায় ফেলবো? তোমার মনে আছে উর্মি, তোমার জন্মদিনের দিন আমার উপর যে অ্যাটাকটা হয়েছিল? সেটা মামুনি করিয়েছিল তো? হ্যাঁ উর্মি। যে আমাকে হাগলে বড় করলো, আজ তার আসল রূপটা দেখতে পেয়ে গেলাম। টোকাই বাবু ছোট থেকে যে কজনকে আগলে আঁকড়ে আমি বাঁচতে চেয়েছি, তারা সবাই আমার থেকে দূরে চলে গেল, সবাই দূরে চলে গেল। আমার কেউ নেই টুকাই বাবু। উর্মি কি বলছো তুমি? দেখো এই তো, দেখো দেখো, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার উর্মি আমি আছি তোমার পাশে, আমি আছি উর্মি তোমার পাশে, আমি আছি তো। আমি তোমাকে কখনো কখনো দূরে সরিয়ে দেবো না, সবসময় এরকম তোমাকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকবো, বিশ্বাস করো। তোমাকে বুকে আগলে ধরে রাখবো, তোমার ভালোতে মন্দতে আমি ঢাল হয়ে দাঁড়াবো, বিশ্বাস করো। কিন্তু প্লিজ তুমি এভাবে কেঁদো না। তুমি কষ্ট থাকলে আমি তো দেখতে পারি না সেটা। প্লিজ। ওঠো ওঠো ওঠো, আমাকে একটু শুতে দাও রাগি আন্টি, আমার ভাল লাগছে না। ওমা, উর্মিমা, হ্যাঁ উর্মিমা, হ্যাঁ রে, শুতে দাও কি রে? হ্যাঁ, এখনো শুয়ে থাকলে চলবে? এই দেখ, তোর মনটা খারাপ বলে আমি আজকে অফিসে ছুটি নিয়েছি। সকাল সকাল বাজার চলে গেছি, অনেক কিছু কিনে এনেছি। তুই যা যা খেতে ভালোবাসিস সব রান্না করবে রাগি আন্টি। তুই শুয়ে থাকলে চলবে? প্লিজ বাবা, আমাকে একটু একা ছেড়ে দাও। এই কি 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 বলছো বলো তো? একা ছেড়ে দাও মানেটা কি? হ্যাঁ, তোমার তো এখন মেলা কাজ। ওই যে তোমার মুমু দিদির মা বলছিল কি যেন, ওই সিনেমা দেখতে যাওয়ার কথা হচ্ছে। হ্যাঁ, এইসব এইভাবে শুয়ে থাকলে হবে নাকি? ওঠো 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 মা, ওঠো ওঠো। এই সোনা মেয়ে আমার, ওর তোমার। হ্যাঁ, এই তো। তোমরা আমার মন ভালো করার জন্য এসব বলছো, তাই না? বলো না। আমার যদি সত্যিই মন খারাপ থাকতো, তাহলে এভাবেই মন ভালো হয়ে যেত। তো আমার তো মনটাই ভেঙে গেছে, সেটা কি করে জোড়া লাগাবে তোমরা? মারে, ওয়া, তুই যে খুব কষ্ট পাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি মা, কিন্তু তোর এই যন্ত্রণার উপশম করার ক্ষমতা তো আমার নেই রে মা। সময় দাও বাবা, আমার একটু সময় লাগবে। দেখো, জ্ঞান হওয়ার পর থেকে আমি যেগুলো সত্যি বলে জেনে এসেছি, সেগুলো সব মিথ্যে হয়ে গেছে। আমার যেটা মেনে নিতে অনেকটা সময় লাগবে। আমি টুকাই বাবু, তুমি, রাগি আন্টি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, একটু একা থাকতে দাও আমায়। মম, কোথায় কোথায় আমার মেয়েটা? আমার মেয়েটা কোথায়? তুমি এখানে? আই নো, তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো। আই মিস ইউ টু। এই শর্ত, নাটক করার আমার সময় নেই। যা বাবা, একদিন বাজে লাগবে, জড়িয়েও ধরলে না। আচ্ছা ঠিক আছে, হাত করতে হবে না, তুমি একটা হাই ফাইভ দাও। এই বিকি, চুপ কর, চুপ কর।
উর্মি কোথায়? প্লিজ প্লিজ সামওয়ান টেল মি ওয়্যার ইজ মাই উর্মি, কোথায় আমার বেটা? আমি ওর সাথে উর্মির সঙ্গে আপনাদের দেখা হবে না। হ্যালো, এক্সকিউজ মি, হু আর ইউ? কোন অধিকারে তুমি আমাদের সঙ্গে আমাদের মেয়ে দেখা করতে ও এক্ষুনি তো আবার বলবে আমি উর্মির হাজবেন্ড, আমার সম্পূর্ণ অধিকার রয়েছে আপনাদের সঙ্গে দেখা করতে না দেওয়ার। বলবো না, বলছি, এবং এটাই বলছি, আমাদের সময় এবং আপনাদের সময় নষ্ট না করে আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, কারণ আমি আপনাদের সঙ্গে উর্মির দেখা করতে দেবো না। হাউ ডেয়ার ইউ, তুমি কোন অধিকারে আমাদের সঙ্গে আমাদের মেয়ের দেখা করতে দিচ্ছ না? চলে যাও সাত্তকী, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতেই হবে। দাঁড়ান, দেখুন আপনারা জোর করবেন না। উর্মির মনের অবস্থা ভালো নয়, ওর সাথে এখন আপনাদের দেখা করাটা ঠিক হবে না। আমি ওর সাথে দেখা না করে কোথাও যাব না, কোথাও যাব না। দেখুন দিদি, আমরা আর ঝামেলা বাড়াতে চাই না। মা বগলদের আমরা শান্তভাবে ব্যাপারটা মেটাতে চাই, তাই আপনাদের হাত জোর করে বলছি, আপনারা আর কথা বাড়াবেন না। উর্মির সঙ্গে আপনাদের দেখা হবে না। আপনারা যেটা করছেন ঠিক করছেন, একদম ঠিক করছেন। আমরা আপনাদের ভালো করেই বলছি দাদা, আমরা কোনোভাবেই উর্মিকে আপনাদের সঙ্গে দেখা করতে দিতে পারবো না। আপনারা চলে যান। না না না, আমি যাব না। দেখেছো এরা, আজ এই মিডিল ক্লাস লোকগুলোর জন্য আজকে আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারছি না। মেয়েটা কোথায় আছে কে জানে, কোথায় লুকিয়ে রেখেছে। আমি তো এই জন্য এই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিতে চাইনি। না না না, আমি যাব না। আমার মেয়েকে কোথায়, কোথায় উর্মি? উর্মি, উর্মি কোথায়? দেখুন, আপনারা আমার থেকে বয়সে অনেকটাই বড়, যদিও আপনারা কোনো সম্মানই ডিজার্ভ করেন না, তাও বলছি। দেখুন, আমাকে বাধ্য করবেন না আপনাদেরকে কিছু বলতে বা কিছু করতে। সময় আছে, সসম্মানে বেরিয়ে যান। দিস ইজ নট ডান ব্রো। তুমি মমের সঙ্গে এভাবে কথা কেন বলছো? কি করেছে মম? তোমার মম যেটা করেছে সেটা শুনলে তোমার মোটেই ভালো লাগবে না ভিকি। এই ইউ, জাস্ট শাট আপ। তুমি তো প্রথমে আমার মেয়ের মাথাটা খেয়েছো, এখন আমার ছেলের কাছে আমার নামে কুচ্ছা করছো। আমি কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন। আমার তো তোমাকে আমার মম বলে ডাকতেই লজ্জা করছে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হয়ে গেছিল মম, আমার মাথাটা খারাপই ছিল, এখন একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে মম। যে বোনকে আমি এত ভালোবাসি, এত কেয়ার করি, তার কষ্টের কারণ যদি আমার নিজের মমও হয়, আমি তাকে ক্ষমা করতে পারবো না। তাই আমি আজকে আর কোনোদিনই তোমাদের ওই বাড়িতে ফেরত যাবো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? চাপকে পিঠের ছাল ছাড়িয়ে নেবো জামার ছেলে। কোথায় থাকবি তুই? কোথায় থাকবি? নিজের মাথার উপর তার ছাদ জোটাবার মুরুদ নেই তোর? বড় বড় ডায়লগ। মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস তুই? বাবা, আমি মম যেরকম ডিজার্ভ করে আমি সেরকমই বলেছি। আমি আজ থেকে এখানেই থাকবো। যেখানে আমার বোন আছে। বেহনা, এই বেহনা, আমি তোদের সঙ্গে এই বাড়িতে থাকতে পারবো তোরে? হ্যাঁ রাগী আন্টি, রাগী আন্টি বলো না, তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে না তো? মুমু দিদির মা, আমি এখানে থাকতে পারবো তো? বলো না। ও পিসিমণি, তোমরা আমাকে চলে যেতে বলবে না তো? বলো না। জেঠুমণি, জেঠুমণি, আমি আর বাড়ি যেতে চাই না, তুমি প্লিজ বলো আমি এখানে থাকতে পারবো। তোমার কোনো চিন্তা নেই ভিকি, এই বাড়ি থেকে তোমাকে কেউ যেতে বলবে না। যতদিন না স্বেচ্ছায় তুমি আমাদের ছাড়বে, আমরা তোমাকে ছাড়বো না বাবা। তুই যতদিন ইচ্ছে এ বাড়িতে থাকতে পারো। আজ থেকে তুমি আমাদের বাড়ির, আমাদের পরিবারের একজন সদস্য।
থ্যাংক ইউ জেঠু। এ কি হচ্ছে? একে তো সোনার ডিম পাড়া হাঁস উর্মিকে হারালাম, এদিকে আমার গাদা ছেলেটাকে এই বাড়ির লোকেরা নিয়ে নিল। মামনি, অনেক হয়েছে, এবার তোমরা যাও। আর কোনোদিন যেন তোমাদের এই বাড়িতে না দেখি। বেটা, তুমি আমাদেরকে এভাবে বলছো? বলছি, আর যা বলছি মন থেকেই বলছি। দাঁড়িয়ে আছো কেন মামনি? কি হলো? বেরিয়ে যাও। আমি চাই না তোমার মতো মানুষের ছায়া আমাদের এই সুন্দর পরিবারের উপর পড়ুক। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এত সহজে আমি সবটা শেষ হতে দেব না। এই অপমানের সত্য আমি তুলবই। সবটা তাড়াতাড়ি বাস ছেড়ে দেবে না। আজকে না স্যান্ডউইচ খাবো না, নুডলস বানিয়ে দেবে মামনি, খেতে ভালো লাগে। ও মামনি, শুনতে পাচ্ছ মামনি? আজ না আবার একটা নতুন কোর্সে ভর্তি হয়েছি। বলো না মামনি, সবাই আমাকে ভালো বলবে তো? বলো। পারবো তো মামনি? এবার আমাকে হিরো 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 করবে না তো? বলো। দেখো না, আমরা সবাই তো আছি তোমার সাথে, কেন এরকম ভাবে কথা বলছো উর্মি? উর্মি, উর্মি তুই কার জন্য কাঁদছিস রে? মমের জন্য? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মমের তো কিছু যাই আসে না। দেখ, সবাই, রাগি আন্টি, মুমু দিদির মা, জেঠুমনি সবাই তোর জন্য কাঁদছে। মম কিন্তু কাঁদেনি, একটুও কাঁদেনি তোর জন্য। মম উল্টে তোকে কাঁদিয়ে দিয়ে চলে গেল।
কেন কষ্ট পাবি বলতো মমের জন্য? মম তোর কষ্ট ডিজার্ভই করে না। চুপ কর উর্মি, প্লিজ চুপ কর। মম তোকে কোনোদিন ভালোবাসেনি রে। তুই কেন কাঁদবি মমের জন্য? একদম কাঁদবি না, একদম কাঁদবি না, চুপ কর। বাবা এভাবে কেঁদো না বাবা, তোমার শরীরও খারাপ হয়ে যাবে। ছোট, তোমরা ছেলেটাকে সামলাও, ও তো ছোট, নিজের মায়ের থেকে এত বড় আঘাত ও সহ্য করতে পারছে না গো। আমার কিচ্ছু হয়নি। কি হচ্ছে তোমার? কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেছে রিটা, সব শেষ হয়ে গেছে। কি কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আমাকে বলতে পারো। আমি আর পারছি না রিটা, আমি একদম একা হয়ে গেছি। আমি আমার বাড়ি ঘর মা সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার বোনটা বাড়িতে কষ্ট পাচ্ছে, আমি না সেটা মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার কেমন পাগল পাগল লাগছে রিটা। ইস, ছেলেটার তো সত্যি খুব খারাপ অবস্থা। না রিনি, একদম উইক হলে চলবে না। আর বোকামি নয়, মনে আছে তো আগের বার ভালো হতে গিয়ে কি হলো? এবার শুধু নিজেরটা বুঝতে হবে। শোনো, তুমি কেঁদো না, হ্যাঁ? শান্ত হও, শান্ত হও। রিটা প্লিজ, তুমি আমার সঙ্গে একটু থাকো প্লিজ, আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি খুব একা রিটা। আমি না সারা জীবন আমার বন্ধু বান্ধব পার্টি এইসব নিয়ে কাটিয়েছি, কিন্তু আজ আমি রিয়েলাইজ করতে পারছি যে আমার না একদম আমার বলে আসলে কেউ নেই রিটা, কেউ নেই। আহারে, ছেলেটা কত কষ্ট পাচ্ছে। সত্যি তো, ওর তো আবার বেশি ভাবছিস রিনি? না, বেশি ভাবলে চলবে না। কেউ তো আমার জন্য ভাবেনি। এখন ভিকি দুর্বল, এখন এটাকেই নিজের কাজে লাগাতে হবে। রিটা প্লিজ, তুমি বলো তুমি আমার পাশে থাকবে তো? তুমি আমায় ছেড়ে যাবে না তো? প্লিজ বলো, নইলে আমি কিন্তু খুব একা হয়ে যাবো রিটা। প্লিজ রিটা। হ্যাঁ, আমি থাকবো তোমার পাশে, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। সত্যি বলছো রিটা? তুমি সত্যি আমার পাশে থাকবে? হ্যাঁ, সত্যি বলছি, থাকবো তো। ঠাকুর, মেয়েটাকে সুস্থ করে দাও, আর কষ্ট দিও না ঠাকুর, আমার মেয়েটাকে কষ্ট দিও না, আর কষ্ট দিও না। উর্মি, 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 শুনতে পাচ্ছ? এই তো আমি, মা। আমি কোথায়? তুমি? তুমি তো তোমার ঘরেই আছো। এই তো তোমার রাগী আন্টি তোমার পাশে আছে। তুমি দাঁড়াও, টুকাইকে আমি ডাকছি, দাঁড়াও। যেও না, আমাকে ছেড়ে যেও না মা। কি বললে? মা, যেও না মা, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কি বললি ওরে? তুই আবার কি বলে ডাকলি? মা, যেও না মা, আমায় ছেড়ে। আরেকবার ডাকতা মা। মা, যেও না মা। না না মা, আমি তোর মা, আমি তোর পাশে। তারপরেও দেখেছো দিদি, দেখেছো কেমন ব্যবহার করছে? দেখেছো? আসলে ওরা চায় আমরা চলে যাই আর ওরা মেয়েটাকে মেরে ফেলুক। তুমি যাই বলো সাত্তকী, আজকে আমরা উর্মির সঙ্গে না দেখা করে যাব না। দিদি দিদি দিদি, আমার কথাটা শুনুন দিদি। আমি বলছি কি, আপনারা দয়া করে এরকম করবেন না। মেয়েটার সত্যি শরীরটা খারাপ।
আমরা বারবার বলছি দিদি আজকের দিনটা একটু রেহাই দিন, আপনারা দয়া করে আসুন। দিদি আর আপনি তো ছিলেন না, উনি তো ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করুন। উর্মিমা ও বারবার বলে দিয়েছে যে ও বাড়ির কারোর সঙ্গে ও দেখা করতে চায় না। দিদি দিদি আপনারা এমন কিছু করবেন না যাতে আমরা দুর্ব্যবহার করে ফেলি আপনাদের সঙ্গে, আমরা কিন্তু তা চাই না দিদি, দয়া করুন দিদি। আমরা আমাদের মেয়ের সাথে দেখা করব কি করব না সেটা আপনি বলার কে? আপনার এত সাহস হয় কি করে? মেয়েটা তো আমাদের, মেয়েটাকে অসুস্থ অবস্থায় এখানে ফেলে রেখেছেন, হসপিটালে নিয়ে যাননি, চান তো আপনারা মেয়েটা মরে যাক। কিভাবে কথা বলছেন আপনি? আপনি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বাড়ির লোককে অপমান করছেন। যার কোনো ক্লাস নেই সে আবার আমাকে বোঝাচ্ছে। আপনারা আমার মেয়েকে হসপিটালে ভর্তি করেনি কেন বলুন তো? টাকার জন্য? আরে আমাদের বলতে পারতেন। আমাদের তো আর অভাব নেই আপনাদের মতো। আসলে কি বলুন তো, মেয়েটা তো আমাদের, আপনাদের আর কি। তাই আমাদের বুকের জ্বালাটা আপনারা বুঝবেন। দিদি আমি শুধু চাই উর্মি সুস্থ হয়ে উঠুক, সেই জন্যই আমি চাই না যে ওর সাথে আপনাদের দেখা হোক। এক সেকেন্ড, আপনি কোন অধিকারে আমাকে মানা করছেন মেয়ের সাথে দেখা না করতে? এক মিনিট গায়ত্রী, এক মিনিট। উর্মি তো আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি, সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না, পারেন কি? তাহলে তার নিজের মাকে ওর সঙ্গে দেখা করতে দেবেন না? আপনি কোন অধিকারে আটকাচ্ছেন? মায়ের অধিকারে। উর্মি তুমি এই অবস্থায় এখানে উঠে এলে কেন? উত্তর দিতে এলাম গো। কোন অধিকার বলে বারবার জানতে চাইছিলে না? তাহলে শোনো, এই মানুষটা আমার মা। তাই মায়ের অধিকার থেকে যা ইচ্ছে তাই করতে পারে, আর নিজের মায়ের অপমান এই উর্মি সরকার মেনে নেবে না। শোন না, বলছি তুই ঠাকুর মশাইকে ফোন করে বলে দিয়েছিলি সময় মতো আসতে? কখন বলে দিয়েছি, উনি ঠিক সময় মতো চলে আসবেন। এসে পড়েছে। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, ডেকোরেশনের অ্যাডভান্স, অন্যান্য অ্যাডভান্স সব আমি করে দিয়েছি। হ্যাঁ, চিন্তার কিচ্ছু নেই। বাকি কি দিতে হবে তাও লিখে রেখেছি, কিন্তু হিসেবটা এখন আমি করতে পারছি না। সময় নেই, পরে হবে। তুমি কোথায় যাচ্ছ? শোনো, কি হলো? প্লিজ আমাকে বাঁচাও। তোমার ছেলে আমার পেছনে ওষুধ নিয়ে পড়ে আছে, আমাকে তখন থেকে ডিস্টার্ব করছে। ওকে বলে দাও আমি ওষুধ খাবো না। আরে মানেটা কি? বা এমনি সুযোগ পেলে তুমি মাকে নালিশ করতে শুরু করে দিলে। উনি জেদ করবে না, ওষুধটা খাও। আমি কিছুতেই খাবো না, আমি খাবো না। দেখেছো তো মা, দেখো কিরকম জেদ করছে। এই সব তোমার আল্লাদের জন্য। আমি কি করলাম? আরো আল্লাহ প্লিজ বোঝাও, আমি খাবো না। ওষুধ খাবি না? দেখেছিস টু গাই, তোরা সবাই আমাকে দোষ দিস, আমি নাকি আমার সোনা মেয়েকে বেশি আহ্লাদ দিয়ে আশকারা দিই। তোর মা এখন কি করছে দেখ। যাক বাবা, আমার উর্মিমা আবার আগের মতো হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, দিদির আশীর্বাদ বলে কথা, ও কি চুপ করে থাকতে পারে? আবার সেই ছটফট করছে, আবার হাসছে, উত্তেজিত হচ্ছে, প্রাণোচ্ছল হয়ে উঠেছে।
আমার উর্মিমা এরকম 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 থাকলে তবেই তো ভালো লাগে বলো। আমরা তোকে এইভাবে দেখতেই অভ্যস্ত, এরকম এরকম হাসি খুশি, এরকম প্রাণবন্ত। বলো না, বলো বলো শুক্লা। ঠিকই বলেছ, মেয়েটা এরকম প্রাণবন্ত হয়ে থাকলেই তো বাড়িটা প্রাণ ফিরে পায়, তাই না? আমার যে কি শান্তি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো। জানি তো শুক্লা। আচ্ছা, তুমি কোনোদিন ভেবেছিলে যে উর্মিমা তোমাকে মা বলে ডাকছে? হ্যাঁ, ভেবেছিলাম, কিন্তু আশা করে থাকিনি। কারণ আমি তো জানি মা ডাকটা অত সহজ জিনিস নয়। ও মন থেকে ডাকতে চেয়েছে বলেই না আমাকে আজ মা ডাকতে পেরেছে। আর সেই জন্য আজ আমি খুব খুশি, বিশ্বাস করো, খুব খুশি।